হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি জানাবো যে কোনো দিন এই ঘাসের শিকড়টি তুলে এনে সেবন করুন, শুধুমাত্র আপনার স্ত্রীকে ঠিকঠাক রাখার জন্য। বন্ধুরা, যে কোনো দিন এই ঘাসের শিকড়টি তুলে এনে সেবন করুন, শুধুমাত্র আপনার স্ত্রীর জ্বালা মেটাতে। এখনকার যুগে মেয়েদের অল্প বয়স থেকেই শরীরের মধ্যে যৌবনের জ্বালা চলে আসে। মেয়েরা যত আস্তে আস্তে বড় হতে থাকে, যৌবনের জ্বালায় ছটফট করতে থাকে এবং বয়স যখন 19 বছর হয় তখন যৌবনের জ্বালা 100 গুণ বেড়ে যায়। আর এখনকার যুগে মেয়েদের 19 বছর পরই বিয়ে হয় এবং বিয়ের পর স্বামীর সাথে সহবাস করতে প্রচুর আগ্রহী হয়ে ওঠে। কিন্তু এখনকার যুগে অধিকাংশ ছেলেরা অল্প বয়স থেকেই হাতে করে হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের শিরাগুলি বেশিরভাগ সব ফাটিয়ে দেয় এবং যখন বিয়ের বয়স হয় তখন তাদের লিঙ্গ থেকে আর বীর্য বের হতে চায় না এবং অল্পক্ষণে বীর্য বের হয়ে যায়, বীর্য পাতলা হয়ে যায়। সেই কারণেই বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করলেও স্ত্রী যৌবনের জ্বালা মেটাতে পারে না, স্ত্রীকে সুখ দিতে পারে না। আর যৌবনের জ্বালা এমনই জ্বালা যা ঠিকঠাকভাবে না মিটলে মনে দুঃখ আসে, মন সবসময় মনমরা থাকে, কারো সাথে কথা বলতে একদমই মন চায় না, কেউ কিছু বললে তাকে খুবই বিরক্ত লাগে। এই সব সমস্যাগুলির জন্য সংসারে খিটিমিটি অশান্তি লেগেই থাকে। আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, টাকা দিয়ে এই সমস্যাগুলি আপনি সৎ পথে কখনোই মেটাতে পারবেন না। আর মেয়েরা যৌবনের জ্বালায় পড়ে মান সম্মানের ভয় পায় না, অন্য কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে। আর আপনি যখন জানবেন আর কোনো কিছু করার থাকে না। এই সব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে এবং স্ত্রীর অত্যাধিক যৌবনের জ্বালা মেটাতে কিভাবে এই ঘাস গাছের শিকড়টি ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। কেননা কখন কি উপকারিতা সম্পর্কে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। যে কোনো দিন এই ঘাস গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন, স্ত্রী যৌবনের জ্বালা মেটানোর জন্য এই গাছের শিকড় তুলে এনে সেবন করুন। প্রথমে ভালো পরিষ্কার গাছ দেখে এই শিকড়টি সংগ্রহ করে আনবেন। শিকড়টি সংগ্রহ করে এনে বাড়িতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে শিলবাটাতে মিহি করে শিকড়টি ভালোভাবে বেটে নেবেন এবং বাটা হয়ে গেলে 1 চামচ পরিমাণ কোনো পাত্রে রেখে দেবেন এবং এর সাথে 2 চামচ পরিমাণ মধু মিশ্রিত করে একটি চামচ দিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে রেখে দেবেন। এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম চায়ের সাথে এই গাছের শিকড় ও মধু মিশ্রণটি মিশিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে খেয়ে নেবেন। এটি খাওয়ার 10 মিনিট পর আপনি ঘুমোতে যাবেন এবং ঘুমোতে যাওয়ার পর আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন এবং আপনি আপনার স্ত্রীর সাথে 6 থেকে 7 ঘন্টা সহবাস করতে পারবেন। এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে আপনার বীর্য কোনোভাবেই বের হতে চাইবে না। এরপর আপনি আপনার স্ত্রীর সাথে যেমন খুশি করে সহবাস করুন এবং এই টানা 6 থেকে 7 ঘন্টা আপনি সহবাস করতে পারবেন। আপনার যদি এই শিকড়ের মিশ্রণটির কাজ যদিও খুব কম হয় তাহলেও কম করে 4 থেকে 5 ঘন্টা আপনি সহবাস করতে পারবেন এবং স্ত্রীর যৌবনের জ্বালা মেটাতে পারবেন। তবে এই শিকড়ের মিশ্রণটি সপ্তাহে 1 দিনের বেশি ব্যবহার করবেন না, অর্থাৎ মাসে 4 বার ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার স্ত্রীর কোনো অসুবিধা হবে না। যদি সপ্তাহে 2-3 বার ব্যবহার করতে যান
তাতে করে আপনার স্ত্রীর অসুবিধা হয়ে যেতে পারে। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি, শুধুমাত্র এই ঘাস গাছটির নাম বলিনি। স্ক্রিনে দেখে অনেকেই হয়তো এই ঘাস গাছটি চিনতে পেরে গেছেন। এই ঘাস গাছটির নাম মুথা ঘাস। এই ঘাস গাছটি আপনারা একটু খোঁজ করলে আপনাদের আশেপাশে পেয়ে যাবেন এবং গাছটিকে ঠিকভাবে কাজে লাগাবেন। আমি যেভাবে বলেছি সেইভাবে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলে অবশ্যই কাজ পাবেন এবং অবশ্যই লাভ পাবেন। ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দেওয়ার পরও একটি কথা আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনাদের ভিডিওটি দেখে মন থেকে বিশ্বাস হয় এবং মনে হয় যে এইটি ব্যবহার করলে কাজ হবে, তবেই করবেন, না হলে করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।